আর আমেরিকা বহু আগের থেকেই চাইছিল এই দুটি দেশকে কমজোর করতে। হয়তো বাংলাদেশে হাসিনার পতন হতো না যদি 2024-এ ভারতের রাজনৈতিক পালাবদল ঘটে যেত। ডিপ স্টেট থেকে বহু চেষ্টা করা হয়েছিল ভারতের রাজনৈতিক পালাবদল ঘটানোর, কিন্তু ভারতের গণতন্ত্র এতটাই মজবুত যে বাইরের দেশের প্রভাব এই গণতন্ত্রকে নষ্ট করতে পারেনি। তাই আমেরিকার কাছে বিকল্প পথ হলো বাংলাদেশে পালাবদল এবং নিজেদের তাবেদার কাউকে সরকারে বসিয়ে বে অফ বেঙ্গলকে কবজা করা, কারণ এশিয়া মহাদেশে এন্ট্রি নিতে হলে এই জায়গাটি প্রধান গেট। এবং আমেরিকার ইচ্ছা শুধু বাংলাদেশের তাবেদার সরকারই নয়, মায়ানমারেও তাদের একটি শক্ত অবস্থানের প্রয়োজন। তাই আরাকান আর্মিকে বাংলাদেশের মধ্যে দিয়ে সৈন্য এবং অস্ত্র দিয়ে করিডোর তৈরি করাতে রাজি করা। আমেরিকার সুকৌশলে ভারতের অজ্ঞাতে বাংলাদেশে পালাবদল তো ঘটিয়ে দিল, কিন্তু যখন দেখল ভারত, রাশিয়া এবং চীন এক হয়ে তাদের আশায় জল ঢেলে দিয়েছে, তখন ইউনূস সাহেব বুঝেছেন তার দ্রুত সরে যাওয়া উচিত। কারণ তিনি সরকারি এবং বেসরকারিভাবে যতগুলি জরিপ করিয়েছেন সবগুলির ফল তাকে হতাশ করেছে। তার পছন্দের সব মৌলবাদী দলগুলো তো বটেই, সঙ্গে বিএনপিকে নিয়ে মোট ভোট 32%, আর বাকি 68% ভোট হলো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সহযোগী দলগুলির ঝুলিতে। অর্থাৎ ইউনূস বুঝে গিয়েছেন আজ হোক বা কাল বাংলাদেশে আওয়ামী লীগ আসবেই, আর আওয়ামী লীগ